চ্যানেল রূপা মুখার্জিতে আজ আমরা দেখে নেব যুবসাথী প্রকল্পে অফলাইন ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, কি কি নিয়ম মানতে হবে এবং পরের দিন আমি আপনাদের অনলাইনে কিভাবে যুবসাথী ফর্ম ফিল আপ করতে হবে সেটা জানিয়ে দেবো। চলুন শুরু করা যাক। আজকে অফলাইনে ফর্ম ফিল আপ কী করে হবে। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এটা আপনারা ক্যাম্পে গিয়ে তখন নাম্বারটা পাবেন। এবার দেখুন ডান দিকের একদম কোনায় ওপরে রয়েছে একটি ছবি লাগানো এবং সেখানে স্পষ্ট বলে দেওয়া রয়েছে ছবির সাদা অংশে আপনাকে সিগনেচার করতে হবে, যেটাকে বলা হয় ছবির ওপরে ক্রস সিগনেচার। সিগনেচার ছাড়া কিন্তু ছবি দেবেন না। 2 নম্বর কলামে রয়েছে আধার নাম্বার। আধার নাম্বারটা হুবহু যেরকম আছে সেটা বসিয়ে দেবেন। তারপরে রয়েছে উপভোক্তার নাম। উপভোক্তার নাম বলতে আপনার নাম, অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি, যিনি এই যুবসাথী প্রকল্পের ভাতা নেবেন তার নাম, মাধ্যমিক পরীক্ষা ঠিক যে বানানটা রয়েছে যেভাবে ইংরেজিতে সেটা লিখবেন। এরপরে রয়েছে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা, ইমেল আইডি যদি থাকে, যদি ব্যাংকে আপনার ইমেল আইডি দেওয়া থাকে বা আপনার কোনো অফিসিয়াল ইমেল আইডি থাকে সেটা এখানে পুট করবেন, এটা ম্যান্ডেটারি নয়। এরপরে জেন্ডার, আপনি পুরুষ না মহিলা সেটাতে সঠিক বক্সে টিক দেবেন। এরপর আপনার জন্ম তারিখ দেবেন। তারপরে দেখুন ডান দিকে রয়েছে 1/4/2026 তারিখের বয়স বছরে, অর্থাৎ 1 এপ্রিল 2026 আপনার কত বয়স হচ্ছে সেটা হিসেব করে আপনাকে ওখানে লিখতে হবে। এরপর রয়েছে বাবার নাম, তারপরে রয়েছে মায়ের নাম, তারপরে রয়েছে স্বামী বা স্ত্রীর নাম অর্থাৎ স্পাউস নেম। এরপর ক্যাটাগরি, আপনি কি সাধারণ মানে জেনারেল, এসসি নাকি এসটি নাকি ওবিসি কোনটা। যদি আপনি সাধারণ শ্রেণী না হন তাহলে আপনার সার্টিফিকেটের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে হুবহু বসিয়ে দেবেন। বৈবাহিক অবস্থা, আপনি কি অবিবাহিত নাকি বিধবা বা বিপত্নিক, বিবাহিত নাকি বিবাহ বিচ্ছিন্ন, সঠিক বক্সে আপনি টিক দেবেন। এটা কিন্তু মেল ফিমেল উভয়ের জন্যই একটাই বক্স করা হয়েছে। এরপর আপনার বাড়ির নাম্বার মানে হাউস বা প্রেমিসেস নাম্বার, তারপরে রয়েছে গ্রাম শহর বা আপনার নগরী অর্থাৎ ভিলেজ টাউন অর সিটি, তারপরে আপনার পোস্ট অফিস, তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত বা আপনার ওয়ার্ড নাম্বার, ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, তারপরে রয়েছে আপনার থানা, তারপরে জেলা, তারপরে আপনার পিনকোড, স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গল অলরেডি লেখা আছে। চলুন পরের পাতায় যাওয়া যাক। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, কি রোল নাম্বার ছিল, কোন বছরে দিয়েছিলেন এবং কোন বোর্ডের আন্ডারে দিয়েছিলেন সেটা লিখতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন, দেখুন অনেকে ভাবছেন যে এখানে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট বা পিএইচডি বা আইআইটি এগুলো লেখার কথা এখানে একদমই বলা হয়নি। এখানে আপনাকে আনএমপ্লয়েড কথাটি লিখতে হবে, বর্তমান পেশা আনএমপ্লয়েড। চাইলে আপনি শিক্ষাগত যোগ্যতাটা দিতে পারেন, দিলে যে আপনার ফর্ম ক্যান্সেল হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু মনে রাখবেন বর্তমান পেশা আনএমপ্লয়েড থাকাটা জরুরি, কেননা যুবসাথী ভাতা তাদেরই দেওয়া হচ্ছে যারা আনএমপ্লয়েড। এইবার আপনার ব্যাংকের নাম, ব্যাংক ব্রাঞ্চ নেম অর্থাৎ কোথায় আপনার ব্যাংকটা অবস্থিত সেই জায়গার নাম, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপরে ব্যাংকের আইএফএসসি কোড। দেখবেন আপনার যে ব্যাংকের বইটা হয়, পাসবুকটা হয়, সেখানে আইএফএসসি কোড প্রিন্ট করা থাকে। যদি না জানেন ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন। অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, মানে আপনি যদি কন্যাশ্রী, বিবেকানন্দ স্কলারশিপ এগুলি পান, এগুলি কিন্তু ঐক্যশ্রী পেলেও এগুলো আপনি মেনশন করতে পারেন। এগুলো পেলে কোনোভাবেই আপনার যুবসাথী ভাতা ক্যান্সেল হবে না। যদি পান বিবরণ দিন, আর যদি না পান নো বক্সে টিক দিয়ে দেবেন, ব্যাস আপনার কাজ মিটে গেল। এরপর হচ্ছে কী কী দিতে হবে দেখুন। এনক্লোজার লিস্ট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, অর্থাৎ যে জেরক্স কপিগুলো আপনি আনবেন সেখানে আপনাকে নিজে সাইন করে দিতে হবে। সব প্রত্যায়িত প্রতিলিপি আর কি। এর জন্য সবার প্রথমে রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, এখানে বক্সে আপনি রাইট দেবেন। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, এটা দিলেন। এরপরে আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, ব্যাংক অ্যাকাউন্টের
পাস বইয়ের প্রথম পাতা, অথবা আপনার যদি চেক থাকে একটা ক্যান্সেল চেক আপনি দিয়ে দিতে পারেন। এরপরে SC ST OBC সার্টিফিকেট। তারপরে রয়েছে দেখুন সেলফ ডিক্লারেশন। আই হিয়ার বাই ডিক্লেয়ার, তার দ্বারা আমি ঘোষণা করছি আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। এবার দেখুন ডিক্লারেশনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। এখানে সিগনেচার করবেন, কি করছেন ঠান্ডা মাথায় ভেবেচিন্তে করবেন। আপনি যুবশ্রী পাচ্ছেন বা আপনি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, তা সত্ত্বেও এখানে অ্যাপ্লাই করছেন, এই কাজগুলো করবেন না দয়া করে। এরপরে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনার অ্যাকনলেজমেন্ট, এটা আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনার বাবার নাম এখানে লেখা হবে, বাংলা যুবসাথী আপনি দিয়েছেন, আপনার মোবাইল নাম্বার, আধার নাম্বার এবং রিসিভড অন আপনার ডেট দিয়ে যিনি রিসিভ করবেন তিনি সিগনেচার করে আপনাকে দিয়ে দেবেন। এই ছিল দুয়ারে সরকারে গিয়ে যুবসাথী ফর্ম অফলাইনে ফিল আপ করার পদ্ধতি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।